শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে ফরিদা বক্তিয়ারার শুরুতেই জানাবো শিরোনাম। সিরিজ নির্ধারণী ওডিআইতে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই কাল। স্নায়ু নিয়ন্ত্রণে ম্যাচে গরম আবহাওয়া নিয়ে সতর্ক দুদল। নিউজিল্যান্ড সিরিজে 5 উইকেট শিকারের কীর্তিতে র্যাঙ্কিংয়ে 32 ধাপ উন্নতি নাহিদ রানার। ব্যাটার তালিকায় এগিয়েছেন তানজিদ হৃদয়। হেড কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরিতে বাফুফের বিশেষ কমিটির প্রথম সভা। গুরুত্ব থাকছে প্রো লাইসেন্স ও অভিজ্ঞতা, সিভি দেননি কাবরেরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত ঢাকায়। বি গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী ভারত ও মালদ্বীপ। হ্যাট্রিক শিরোপা মিশন লাল সবুজে। এবার বিস্তারিত। 2 বছর পর চট্টগ্রামে ফিরছে ওয়ানডে ক্রিকেট। বাড়তি গরমে দিনের ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা দুদলের। কন্ডিশনের পাশাপাশি উইকেট নিয়েও ভাবতে হচ্ছে। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ বোলিং কোচ বললেন, উইকেট যেমনই হোক জিততেই হবে। অন্যদিকে বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। চট্টগ্রামে খেলা শুরু কাল সকাল 11টায়। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে ঘরের মাঠে প্রতিটা সিরিজ মহা গুরুত্বপূর্ণ। মিরপুর মানেই জয়ের সম্ভাবনা বেশি, আর সেজন্যই উইন্ডিজ পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ হয়েছে মিরপুরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ম্যাচ। সিরিজে 1-1 সমতা। ভাগ্য এখন বন্দর নগরীর হাতে। ঐতিহ্যগতভাবে ঢাকার চেয়ে চট্টগ্রামের উইকেটে রান বেশি হয়। টাইগার পেস বোলিং কোচ শন টেইট অবশ্য উইকেট নিয়ে ভাবতে রাজি নন। উইকেট ভালো দেখলাম, স্পোর্টিং মনে হলো। যদিও ম্যাচের সময় কেমন হয় বলা কঠিন। ম্যাচের পাশাপাশি সিরিজ জয় ছাড়া এখন আর কিছুই ভাবছি না। বোলাররা দারুণ ধারাবাহিক। ব্যাটারদের ভালো করা না করার উপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে। তামিম, সৌম্য, হৃদয়দের উপর ভরসা আছে ম্যানেজমেন্টের। এটা তো ফাইনাল ম্যাচ, 3 বিভাগেই ভালো করতে হবে। নাহিদ রানায় আমি মুগ্ধ। ব্রেক থ্রু দিচ্ছে নিয়মিত। অন্য বোলাররাও ভালো করছে। প্রতিপক্ষ চেনা জানা হয়ে গেছে। নতুন কন্ডিশনেও নির্ভর থাকার চেষ্টা করছে নিউজিল্যান্ড। শুধু নিজেদের খেলা আর পরিকল্পনাতে জোর দিচ্ছে ওরা। উইকেটে ঘাস দেখলাম, ভালো মনে হচ্ছে। আউটফিল্ডও দারুণ। দ্রুত মানিয়ে নিয়ে পরিকল্পনা মতো খেলতে চাই। মুস্তাফিজ মাঠে ফিরে 4 ওভার বল করেছেন। একাদশে থাকবেন কিনা সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। এছাড়া পরিবর্তন আর আসবে না। 260 থেকে 270 রান হবে চ্যালেঞ্জিং। চট্টগ্রামের এই ভেন্যুতে যেন ওয়ানডে খেলা ভুলে গেছে বাংলাদেশ দল। সব শেষ 2 বছর আগে এখানে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ নিয়েছিল টাইগাররা। তাই তো দীর্ঘদিন পর এই উইকেটের সাথে মানিয়ে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। সাথে ভাবনা থাকছে এখানকার গরম আর বাতাস। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তীব্র গরম ও টানা বাতাস চট্টগ্রাম ওডিআই কঠিন করে তুলতে পারে বাংলাদেশের জন্য। দিনের ম্যাচ হওয়ায় দর্শক সংখ্যাও হবে কম। পরিসংখ্যান বলছে টস বড় ভূমিকা রাখবে জয় পরাজয়ে। এমন ম্যাচে রিশাদ হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। সাগরিকায় খেলা সব শেষ ম্যাচ সেরা হয়েছিলেন এই স্পিনার। সাগরিকা স্টেডিয়ামের পাশের গাছগুলো বাতাসে অনবরত দুলেই যাচ্ছে। মাঠে থাকা ক্রিকেটারদের জার্সি দেখেও অনুমান করা যায় বোলিং ব্যাটিংয়ের সময়ও বাতাস কতটা প্রভাব ফেলবে। সঙ্গে তীব্র গরম তো আছেই। সাগর পারে হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামের গরম বেশি ভোগাবে 2 দলকে। পরিসংখ্যান বলছে পরে ব্যাট করে জয় বেশি। 31 ম্যাচের 20টা, সর্বোচ্চ 409 ও সর্বনিম্ন রান 44। 2024 সালে খেলা শেষ সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান দেখে বোঝার উপায় নেই কেমন হবে উইকেট। 2008 সালে একবারই এই মাঠে মুখোমুখি হয়েছে এই 2 দল। বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল 79 রানে। বাংলাদেশ একাদশ নিয়ে খুব একটা চিন্তা নেই। মুস্তাফিজ খেললে বাদ পড়বেন শরীফুল। যদিও শেষ 2 ম্যাচে দারুণ করেছেন এই পেসার। বাকিরা থাকছেন। হঠাৎ করে রিশাদের সেই ধার যেন হারিয়ে গেছে।
লাইন লেন্থ নিয়ে ভুগছেন। স্পিন বোলিং কোচ ম্যাচের আগের দিন যেন তাকেই বেশি সময় দিলেন। এই মাঠের শেষ ম্যাচে ব্যাট হাতেও নায়ক ছিলেন রিশাদ। 18 বলে করেছিলেন অপরাজিত 48 রান। দর্শকদের আমন্ত্রণ জানাতে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে গ্যালারিগুলো। যদিও ডে ম্যাচ নিয়ে আগ্রহ দেখা গেছে কমই, বেশিরভাগ চেয়ার ফাঁকা থাকার সম্ভাবনা বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওডিআইতে 6 উইকেটে হারিয়ে হোম সিরিজের সমতায় ফেরে বাংলাদেশ। দুর্দান্ত পারফরমেন্সে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি টাইগার তারকাদের। বোলার তালিকায় 32 ধাপ এগিয়েছেন পেসার নাহিদ রানা। মাত্র 10 ম্যাচ খেলেই উঠেছেন 64তম স্থানে। 2 ম্যাচে 3 উইকেট শিকারী রিশাদ হোসেন 10 ধাপ এগিয়ে 58 নম্বরে। 2 ম্যাচে 4 উইকেট নেওয়া শরীফুল উঠেছেন 39-এ। অধিনায়ক মেহেদি মিরাজ বোলার র্যাঙ্কিংয়ে 2 ধাপ নেমেছেন। এই সিরিজে কোনো ম্যাচ না খেলা মুস্তাফিজের অবনতি 7 ধাপ। ব্যাটার তালিকায় 14 ধাপ এগিয়ে সবশেষ ম্যাচে 76 রানের ইনিংস খেলা তানজিদ তামিম এখন 40 নম্বরে। তাহিদ হৃদয় 5 ধাপে এগিয়ে পাকিস্তানের রিজওয়ানের সঙ্গে 26তম অবস্থানে ভাগ বসিয়েছেন। এই সিরিজে না খেললেই ব্যাটার তালিকায় শীর্ষে আছেন কিউই তারকা ড্যারেল মিচেল। প্রথমবার টি-20 দলে ডাক পেয়ে রোমাঞ্চিত আব্দুল গাফফার সাকলাইন। অধিনায়ক নির্বাচকরা শুভকামনা জানিয়েছেন। সাকলাইনও সুযোগ পেলে সর্বোচ্চ দিতে মুখিয়ে সিরিজে সিনিয়র পেসারদের শূন্যতা পূরণ করার চেষ্টা থাকবে বলেছেন এই নবীন টাইগার। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না, যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার, আর চেষ্টা করব যাতে টিম জিতে এই ইম্প্যাক্ট কন্ট্রিবিউট করতে পারি। রাজশাহীতে নারী দলের 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। টাইগ্রেসদের দেয়া 166 রানের টার্গেট 70 বল আগে টপকে যায় অতিথিরা। দ্রুত 2 উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে থাকে বাংলাদেশ। শারমিন সুলতানা ও সোবহানা মুশতারির 45 রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়। স্কোরবোর্ডে 150 না পেরোতেই 7 উইকেট হারায় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত 25 বল আগে অল আউট হয় 165 রানে। অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে সর্বোচ্চ 58 রান। লঙ্কানদের হয়ে 3 উইকেট নেন অধিনায়ক চামারি আতাপাত্ত। জবাবে নাহিদ আক্তারের গুরুত্বপূর্ণ 4 উইকেট সত্ত্বেও ম্যাচ হার বাংলাদেশের। লঙ্কানদের হয়ে 50 তুলে নেন হর্ষিতা সামারাবিক্রমা। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ওডিআই 25 এপ্রিল। জাতীয় দলের কোচের পদে আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করতে বাফুফের বিশেষ কমিটির কাজ শুরু। অভিজ্ঞতা ও প্রো লাইসেন্স ছাড়া কাউকে বিবেচনা করা হচ্ছে না। এখনো পর্যন্ত হাভিয়ের কাবরেরার সিভি পায়নি কমিটি। আবেদন করেননি মারুফুল হকও। গোলকিপিং ও ফিটনেস কোচের জন্য আগ্রহ দেখিয়েছেন অনেকে। 4 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের কোচের দায়িত্বে হাভিয়ের কাবরেরা। চলতি মাসেই চুক্তি শেষ হচ্ছে এই স্প্যানিয়ার্ডের। নতুন কোচের খোঁজে বাফুফে। বিজ্ঞপ্তি দেওয়ার কয়েকদিনের মধ্যে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ইউরোপ, লাতিন আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় 270 কোচ দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। তালিকায় আছেন জন অ্যান্ডারসন, ডেভিড ডোনিগা, অ্যান্টনি হের মতো নাম। কোচের তালিকা সংক্ষিপ্ত করতে 4 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন ও ডিরেক্টর সাইফুল বারী টিটুকে নিয়ে যাচাই বাছাই শুরু করেছেন নির্বাহী 2 সদস্য। আমাদের দায়িত্বটা হলো এই দীর্ঘ লম্বাটাকে কমিয়ে একটু ছোটো করে আনা। ফিনান্সিয়াল দিকটা তো দেখবো আমরা, কারণ একজন কোচকে ইচ্ছা করলে আমরা ওইভাবে রাখতে পারবো না। প্রথম দিন আবেদনকারীদের মধ্যে প্রো লাইসেন্স আছে এমন কোচদের বাছাই করা হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত হাভিয়ের কাবরেরার সিভি পায়নি কমিটি। 30 এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। শর্ট লিস্টে যে আমরা বাছাই করব, যে ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করব, সেই ফলোটা যদি কাভার করে উনি শর্ট লিস্টে থাকতে পারে, নাও পারে। আমরা হয়তো 25-30 জনের ভিতরে রাখবো। আমি বিশেষ করে দেখব যে প্রো লাইসেন্স আছে কিনা কোচের, এবং তার কোচিং ক্যারিয়ারের কী ধাপে কী অবস্থায় আছে তার ক্যারিয়ার দেখব, এক্সপিরিয়েন্স দেখব, বয়স দেখতে হবে, এবং আমাদের দেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের ফুডিং, প্লেয়ারদের অবস্থান যারা বুঝতে পারবে তাদেরকেই আমরা চেষ্টা করব প্রায়োরিটি দেওয়ার জন্য। স্থানীয়দের মধ্যে জাতীয় দলের কোচের পদে মারুফুল হক আবেদন করেননি। তবে জুলফিকার মাহমুদ মিন্টু কোচ হতে আগ্রহ দেখিয়েছেন। সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ন্যাশনাল টিমস কমিটির কাছে জমা দেবে বিশেষ কমিটি। শিগগিরই হামজা সমিতদের নতুন কোচ নির্বাচন করবে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। বুধবার ঢাকায় সাফ কার্যালয়ে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে এই ড্র হয়েছে। র্যাঙ্কিংয়ে ভারত ও নেপাল শীর্ষ 2 অবস্থানে থাকায় তাদের রাখা হয় আলাদা গ্রুপে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে 3 নম্বরে। ভারতে টুর্নামেন্ট হওয়ায় অংশ নিচ্ছে না পাকিস্তান। 6 দল 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে। বি গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে ভারত ও মালদ্বীপ। এ গ্রুপে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। গোয়ায় টুর্নামেন্ট শুরু 25 মে। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 তারিখ মালদ্বীপের বিপক্ষে। ভারতের মুখোমুখি হবে 31 তারিখ। বিসিএল প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে নর্থ জোনের হয়ে সেঞ্চুরি করেছেন প্রীতম কুমার ও আকবর আলী। সাউথ জোনের বিপক্ষে দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 379 রান, লিড 65 রান। সিলেটে বিনা উইকেটে 16 রানে দিন শুরু করা নর্থ জোন 53 রানে 3 উইকেট হারায়। এরপর আকবর আলী ও প্রীতম কুমারের 233 রানের জুটি। আকবর ফেরেন 121 রান করে। প্রীতম কুমার অপরাজিত আছেন 151 রানে। আরেক ভেন্যুতে ইস্টের বিপক্ষে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস থামে 307 রানে। আবু হায়দার রনি 90 আর আশিকুর শিবলির ব্যাটে 86 রান। 4 উইকেট নেন ইবাদত হোসেন। জবাবে মমিনুল ব্যর্থ হলেও 50 তুলে নেন মাহমুদুল হাসান জয়। দিন শেষে সংগ্রহ 3 উইকেটে 243 রান। অমিত হাসান 88 আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন 59 রানে। দেশব্যাপী পিছিয়ে থাকা স্টেডিয়ামগুলো সংস্কারের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগ নিচ্ছে বিসিবি, জানিয়েছেন অ্যাডহক কমিটির সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধান সৈয়দ ইব্রাহিম আহমেদ। প্রাথমিকভাবে খেলা উপযোগী স্টেডিয়ামগুলোর পাশাপাশি অব্যবহৃত স্টেডিয়ামগুলোকে নিরাপত্তার আওতায় আনতে চায় বিসিবি। সে লক্ষ্যে আনসার বাহিনীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। এরই মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে আনসার বাহিনী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে গেছে জানান তিনি। মূলত ভেন্যুগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত হয় এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সিকিউরিটি লিয়াজো অফিসারদের দায়িত্বে পুরুষদের পাশাপাশি নারীদের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 20 দলকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক ফুটবলারকে 50,000 টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের স্মারক উপহার দেওয়া হয়। এছাড়া দলের কোচিং স্টাফদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের খালি জায়গা অবৈধ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে উদ্যোগের কথা জানান ডিএনসিসি প্রশাসক। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।